ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। ঘুম থেকে উঠে এসে দেখি যে বিরিয়ানি-টিরিয়ানি সবকিছু রান্না হয়ে গেছে। দমের চুলায়, মাটির চুলায় বসানো হয়েছে। আর মাটির চুলায় যেকোনো রান্নাই অনেক বেশি মজা হয়। তো হচ্ছে এই যে ডেক্সিতে রান্না করা হয়েছে। এরপরে আবার ছোট পাটা দিয়ে একটু ভার দেওয়া হয়েছিল যাতে দমটা খুব সুন্দর করে বসে থাকে। ঠিক আছে? আর যেকোনো খাবার মানে এমনি সাধারণ আমাদের মানে ট্র্যাডিশন যে ফুডগুলো আছে এগুলো রান্না করলে মাটির চুলায় অনেক বেশি ভাল লাগে। আর বিরিয়ানিটা গ্যাসের চুলা থেকে মাটির চুলায় রান্না করলে অনেক বেশি মজা হয়। তো এখানে ডেক্সির ঢাকনা হচ্ছে যে আমি উঠাইতেছিলাম আর ছোটোকে বলতেছিলাম যে ছোটো তুমি একটু ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসো, কেমন হয়েছে দেখো। অনেক সুন্দর হয়ে গেছে, দেখছো? সব কিছু হচ্ছে যে রান্নার প্রসেসিং সব কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, আমি ঘুম থেকে উঠে বলতেছিলাম হাই হাই আমি ভিডিও করব, তোমরা এত তাড়াতাড়ি রান্না করছো কেন? বলে কি তুমি সেই ঘুম থেকে কখন উঠবা, আর তোমার জন্য এই আশায় থাকলে তাহলে আর কের খাওয়া হইতো না, সবাই না খেয়ে উপোস থাকতে হইতো। ঠিক আছে, আমার আম্মুর ভাষা, মানে আম্মুর কথা। ঠিক আছে, তো এখানে আমি এই যে খুন্তি একটা দিছে, বড় কাঠের খুন্তি দিলে কিন্তু হইতো, ছোট একটা খুন্তি দিছে, এই খুন্তি দিয়ে নাড়তে যায় আমার ওই যে গরমের মানে হইতেছে, যে একটা তাপ আছে না, ওই তাপটা হাতে লাগতেছে। আমি একটু নাইলে আবার দেখতেছিলাম যে না সব কিছু ঠিকঠাক কমপ্লিট হয়েছে কিনা, দেখছিলাম যে হয়েছে। তারপরে হচ্ছে যে ইয়াকে বলতেছিলাম যে হ্যাঁ হয়ে গেছে, বুঝে গিয়েছি, পেরে গিয়েছি কি ঢং ঢং করতেছিলাম। ঠিক আছে, এখানে আর বলতেছিলাম যে তোমরা যারা যারা খেতে চাও তারা তারা চলে আসো, এখন হচ্ছে যে সবাইকে প্লেটে প্লেটে আমি বেড়ে দিব। এটা খেতে অনেক বেশি মজা এবং অনেক টেস্টি হবে, কারণ আম্মুর রান্নাটা সবসময় অনেক বেশি মজা এবং টেস্টি হয়। ঠিক আছে, আম্মু বহুদিন পরে রান্না করছে, কারণ আম্মু তো অসুস্থ, রান্না করতে পারে না, রান্না করেও না। আবার হচ্ছে যে আমি ঢেকে দেওয়ার চেষ্টা করতেছিলাম, আর আম্মু এসে বলতেছিল যে তুমি ঢেকে দিও না। আবার আম্মুকে একটু দেখাই দিয়েছিলাম যে হ্যাঁ হয়েছে কি না, তুমি একটু দেখো ট্রাই করে। আম্মু বললো যে হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে, তুমি এখন একদম নেড়ে চেড়ে একদম তল উপর মানে উপর নিচ করে দাও। ঠিক আছে, সব কিছু মিশাই ফেলো। পরে হচ্ছে যে আমি এই যে সব কিছু মিশানোর জন্য ওই যে ট্রাই করতেছিলাম, আর আমার হাতে গরম ভাব লাগতেছিল, এই জন্যই আমার একটু খারাপ লাগছে। দেখছো একদম শীতের সময়, তারপরে ধোয়া ওড়া খাবার, এগুলা মনে করছি এক প্লেট খাইলে যে এত মজা। ঠিক আছে, এই যে আমি কত সুন্দর করে করতেছিলাম, দেখছো? সবাই বলতেছে যে কি ব্যাপার, তুমি শুধু খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করতেছো আর বলবা যে তুমি রান্না করছো, কিন্তু রান্না তো কষ্ট মানে সব করা হয়ে গেছে। আমি বললাম যে কেন, আমি আমি যে কোনো কাজে সে প্রথম থেকে শুরু করে দিই অথবা হচ্ছে যে শেষে। ঠিক আছে, তা না হলে হচ্ছে যে কাজ হয় না, বুঝছো? আর দেখো কত হয়েছে মানে অনেক সুন্দর একটা স্মেল আসতেছিল, অনেক বেশি মনে হইতেছিল যে অনেক বেশি টেস্টি টেস্টি, ইয়াম্মি ইয়াম্মি এরকম তো ফাইনালি হচ্ছে যে আমার সব মানে মিক্সচার করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে যে ঢাকনা দিয়ে হচ্ছে আমি করব। আহ এই দেখো ঢাকনাটা রেখে দিচ্ছিলাম। আরই বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবে। আর যারা যারা খেতে চাও তারা তারা চলে আসবা, কারণ মাটির চুলার রান্নাটা অনেক বেশি মজা। আরও যদি হয়ে থাকে মাটির চুলায় বিরিয়ানি রান্না, তাহলে তো আর কোনো কথাই নাই, তাই না বন্ধুরা? টাটা।